দুর্ধর্ষ সন্ত্রাসী শফি আহমদ সলমানের হাত থেকে কুলাউড়ার শত শত পরিবার জিম্মিদশা থেকে মুক্তি পাবে। কুলাউড়ার মানুষ শফি আহমদ সলমান ডিক্লেয়ার দিয়ে বলেছে যে আমাকে 100% আমাকে সে যে কোনো ভাবে আমাকে হত্যা করবে এবং লাশ গুম করবে। তো আমি তো মরে যাব। আমার দর্শক, আমি স্বাগত জানাচ্ছি দাস সময় ফেসবুক পেজে পক্ষ থেকে। আপনারা জানেন কুলাউড়ার সবচেয়ে একটি দুর্ঘটনা ঘটেছে, একটা আলোচিত ঘটনা ঘটেছে। কুলাউড়া উপজেলা ছাত্রলীগের রানিং সভাপতি নিয়াজুল তায়েবের উপর দুর্বৃত্তরা হামলা করেছে। এই ঘটনায় কিন্তু কুলাউড়া একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এমন ছাত্রলীগের সভাপতির গায়ে আঘাত করার ক্ষমতা রাখলো কিংবা আঘাত করলো, এই বিষয়টুকু নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খোলাসা করতেই নিয়াজুল তায়েবের মুখোমুখি হয়েছে। আমরা ফেসবুক পেজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি শুরুতেই চলে যাই, কি হয়েছিল আপনার সাথে গতকালকে যারা আপনি এইভাবে নৃশংসভাবে আঘাত করলো? ধন্যবাদ আপনাকে কাইম ভাই। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ এবং কুলাউড়ার সর্বস্তরের যারা আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কুলাউড়ার যারা সামাজিক এবং সুশীল প্রত্যেকে গতকালকের ঘটনার পর থেকে আমার খোঁজ নিয়েছেন এবং আমার বাড়িতে আসছেন, আমাকে দেখছেন, বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছেন। গতকালকের যে ঘটনাটা হচ্ছে যে গতকালকে আমি রাত্রে 8টার দিকে আমি বাড়ি থেকে বের হই আমার কিছু পরিবারের কিছু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এগুলা বাজার থেকে ক্রয় করার জন্য। তো আমি বাড়ি থেকে বের হই 8টার দিকে আমি বের হই। আমার মামা ছিল আমার সাথে, ওনার সাথে আমি বের হই। আমি সেখান থেকে আমি বাজারে যাই বেঙ্গল ফুডস সৈয়দ জাবির হোসেন শিমুলের দোকানে। সেখান থেকে আমি একটি পাম্পার্স ক্রয় করি এবং কিছু চকলেট, চিপস, তারপরে ঠান্ডা এগুলো আমি ক্রয় করে আমি যখন ব্যাগে ভরে আমি সাইকেলে স্টার্ট দিই, আমি চলে আসব। তো ঠিক সেই মুহূর্তে একজন লোক, লিমন নাম, তার বাড়ি হচ্ছে গোবিন্দপুর, তার বাবার নাম হচ্ছে মৃত জলিল মিয়া। সে আমাকে হাতে ধরে বলে যে তাইফ একটু তোমার সাথে একটু দরকার, তুমি একটু এদিকে আসো। তা আমি তো সাদাসিধা ভাবে আমি ওর কথা সে তো সবসময় আমাকে রাস্তাঘাটে পেলে আমাকে জিজ্ঞেস করে আমি ভালো আছি কিনা বা আমি তাকে চিনি। সে কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফি আহমদ সলমান সাহেবের একনিষ্ঠ মানুষ এবং একনিষ্ঠ একজন সক্রিয় কর্মী এবং বিভিন্ন কার্যক্রমে উনি তাকে ব্যবহার করেন। তো আমি হয়তো মনে করেছি হয়তো কোনো প্রয়োজনে আমাকে সে ডাকতেছে, আমি তার কথার সাথে সাড়া দিয়ে আমি চলে যাই। সৈয়দ জাবির হোসেন শিমুলের যে বেঙ্গল ফুডের 10 হাত পূর্বে একটি হোটেল, চায়ের হোটেল শাকিল হোসেন শাকুর, সেটা আমার মামার হোটেল। ওইখানের পাশ দিয়ে যে রাস্তা গেছে, পূর্ব পাশের যে রাস্তা গেছে হুসেনপুর আমতুল, ওই রাস্তায় আমি উনার হোটেলের পাশে যে চুলা রয়েছে যেখানে উনি রান্না বান্না করেন, ওইখানে অন্ধকার ছিল, দোকানটা লাগানো ছিল, ওইখানে আমি গেছি। যাওয়ার পরে আমার হাতে ধরে আমাকে অন্ধকারে আমাকে নিয়ে বলছে যে তুই সলমান চাচাকে তুই কি চিনিস না? আমি বলছি কেন চিনবো না, উনি তো আমার একসময় আমার নেতা ছিল, আমি চিনবো না কেন? বলতেছে উনার কেন সব বিষয় আশয় নিয়ে, উনার কেন সব কথাবার্তা নিয়ে তুই কেন প্রতিবাদ করিস, তুই কেন কথাবার্তা বলিস, তুই কি জানিস না উনি কি করতে পারবে? তোরে হত্যা করে, তোরে গুম করে, তোর লাশটা গুম করে ফেলবে। আমি বললাম এরকম কথা কেন আমার সাথে বলতেছ? আমি তো এরকম কিছু তোমাকে বলি নাই, আর আমি তো ওনার কোনো বিষয় আশয় নিয়ে আমার সাথে যেগুলা আছে বা যেগুলা ঘটতেছে এগুলা নিয়ে তো উনি জানে আর আমি জানি, এগুলো তো আমি তোমাকে বলি নাই। তুমি কেন আমার সাথে এরকম করতেছো? তুই সলমান চাচারে চিনোস না? কুত্তার বাচ্চারে পিটা বলতে প্রথমে সে আমাকে J5 দিয়ে শরীরে কয়েকটা বাড়ি মারছে। তারপরে আমার বাম দিক থেকে, পিছন দিক থেকে আইসা কামরুল নামের একজন কৈলাসী গ্রামে, সেও সলমান সাহেবের লোক, সে আমার মাথায় প্রথমে আঘাত করতে চাইছে চাইনিজ কুড়াল দিয়ে। আমি প্রথমে বাম হাত দিয়ে আমি ধরছি, বাম হাত দিয়ে ধরার পরে শাহাবুদ্দিন আমার পিছন দিক থেকে রড দিয়ে আমাকে আঘাত করছে। আঘাত করার পরে পরক্ষণে আবার তারেক, সেও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সলমান সাহেবের একনিষ্ঠ মানুষ, সেও আমাকে আঘাত করছে J5 দিয়ে। পরবর্তী পর্যায়ে আমি পিছন দিকে যখন আমি তাকানোর পরে দেখি উনার ছোট ভাই ইশতিয়াক আহমদ বুরান এবং উনার ছেলে সলমান সাহেবের ভাতিজা আহমেদ আহনাফ নাদেল সহ, এখানে রায়হান আহমেদ জয়পাশার তার বাড়ি, সে সহ আরো 20-25 জন অন্ধকারে তারা দাঁড়ান। তারা বলতেছে কুত্তার বাচ্চারা এদিকে নিয়ে আয়। আমি যখন চিৎকার চেঁচামেচি শুরু করি তখন আমার আরেকটা স্টেপিং দিছে আমার মাথায়। তো স্টেপিং মাথায় আঘাত করছে, তখন এটা আবার দাবে নাই, এটা আবার আরেকটা আঘাত করছে। আঘাত করার সাথে সাথে আমার মাথা
আপনার কেটে রক্ত বেরিয়ে আসছে। তারপরে আমাকে 2-3 জন ধরে দস্তাদস্তি কিলঘুষি এগুলো মারছে। আমি আর কিছু বলতে পারবো না, আমি চিৎকার শুরু করছি। কয়েকজন লোক এখানে জাহাঙ্গীর করে একজন কাদিপুরের, উনি দৌড়িয়ে আসছে, আমার মামা যে ছিল মারুফ উনি দৌড়িয়ে আসছে, তারপরে আমার এক মামা মিয়ারমলের মাতাব উনি দৌড়িয়ে আসছে। ওনারা আসার কারণে আমি প্রাণে বেঁচে যাই। আমি বেঙ্গলে বসি, বেঙ্গলে বসার পরে আমাকে সেখানে সৈয়দ জাবির হোসেন শিমুল ভাই বেঙ্গলের প্রোপাইটার উনি আমাকে সেভ করে, তারপরে বাজারে প্রায় শতাধিক লোকজন আমাকে ঘেরাও করে আমাকে সেভ করে এখানে বসায়। বসানোর পরে আমি এখান থেকে আমাকে সিএনজি যুগে অটোরিকশা যুগে আমাকে মাতাব যিনি মিয়ারমল বাড়ি আমার মামা উনি এবং আমার মামা মারুফ আহমদ ওনারা আমাকে কুলোড়া হাসপাতাল নিয়ে যায়। তারপরে সেখানে আমার চিকিৎসা হয়। আচ্ছা, আপনি যাদের কথা বললেন আপনার উপর হামলা করেছে, তারা সাবেক চেয়ারম্যান শফি আহমেদ সলমান সাহেবের লোকজন বা ওনার আশীর্বাদ পুষ্ট কর্মী বলতে পারে। আপনিও তো ওনার আশীর্বাদ পুষ্ট একজন মানুষ ছিলেন, তাহলে কেন আপনার উপরে এরকম নৃশংস ভাবে উনি হামলা বা ওনার মানুষজন হামলা করলো? দেখেন, আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে 2017 সালের 10 জানুয়ারি আমি দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে আমি দীর্ঘ প্রায় 7 বছরের কাছাকাছি আমি ছাত্রলীগের আমি দায়িত্ব পালন করি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে উনি নির্বাচন করেন। উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের নেতা জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল সাহেবের সাথে উনি নির্বাচন করেন। নির্বাচন পরবর্তী সময়ে উনি কুলোড়া উপজেলা উনি নির্বাচনে পরাজিত হয়ে কুলোড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কুলোড়া পৌরসভার মেয়র, কুলোড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এমপি সাহেবের বিরুদ্ধে নানা অপকর্ম, তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এবং চক্রান্ত, তাদেরকে কিভাবে আঘাত করা যায়, তাদেরকে কিভাবে আক্রমণ চালানো যায়, তাদের বিভিন্ন নোংরামি এগুলা উনি প্ল্যান উনি সাজিয়েছেন। আমার পরিবার থেকে সুস্পষ্টভাবে আমাকে নিষেধ দেওয়া হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে যে আমি এগুলা থেকে সরে আসার জন্য, আমি যাতে রাজনীতি থেকে আমি সরে আসি, নোংরা রাজনীতি থেকে সরে আসি। এই বিষয়গুলো আমি খুলাসা ওনার সাথে কথা বলেছি। দেখেন, আমি এতদিন রাজনীতি করেছি, আপনার সাথে আমি অনেক জিনিস আমি দেখেছি, আপনার অনেক জিনিস আমি খুব কাছ থেকে দেখেছি এবং সবগুলো আমি প্রত্যক্ষ। আপনার যে জিনিসগুলো আপনার সম্পর্কে কুলোড়ার জনগণ যে কথাগুলো বলে, সেই কথাগুলো 50% সত্যতা আছে, নেগেটিভ যে কথাগুলো বলে এগুলো আমরা অনেক সময় বয়ে আমি বা আমরা কথা বলি না, কারণ আপনি আমাদের নেতা, এজন্য আমি বলি না বা বলতে চাই না। এখন আমার পক্ষে সম্ভব না, আমি আমার পরিবার আছে, আমার বাবা মা আছে, আমি তাদেরকে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, আমার কিছু একটা করতে হবে আমার পরিবার পরিজনের জন্য। বা আমি অনেক দীর্ঘ সময় আমি রাজনীতি করেছি, আমি তো কোনো দুর্নীতি করে নাই, কোনো কিছু করি নাই, আপনারা তো দেখতেছেন। আমি আমার পরিবারের জন্য আমার কিছু করতে হবে বা আমি একটা কাজ করতে হবে, ব্যবসা হোক বা বিদেশ হোক, আমি যেতে হবে। মূলত এই থেকে আমি বলছি যে আমি আপনার কোনো অপকর্মকে আর সমর্থন করব না, আমি আপনার সাথে নাই, আমি আর খারাপ কোনো কিছু আমি সমর্থন করব না। আমাকে এখন একটু ছাড় দেন, আমি আপনার পাশ থেকে একটু যেতে চাই, আমাকে একটু উন্মুক্ত জীবনযাপন করতে দেন, আমাকে একটু সাধারণ জীবনযাপন করতে দেন, আমার পরিবার পরিজন নিয়ে আমাকে একটু বাঁচতে দেন। এরপর থেকে উনার সাথে রমজান মাস থেকে 10 রমজান থেকে উনার সাথে আমার বিভিন্নভাবে আমার দূরত্ব চলে আসছিল। এটাই। তাহলে আমরা ধরে নিতে পারি ওনার সঙ্গ ত্যাগ করতে যখন আপনি প্রস্তাবনা দিয়েছেন, এরপর থেকেই এই বিষয়গুলো সৃষ্টি হয়েছে। এবং গতকালকের যে হামলাটা, ওনার যে লোকজন হামলা করেছে, আপনি সেটা বলতে চাইছেন যে ওনার ধারাই বা ওনার নির্দেশে এটা হয়েছে? জি, অবশ্যই। কারণ আমি পরবর্তী পর্যায়ে আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে 13-14 বছর, আপনারা লক্ষ্য করবেন এবং স্ট্যাটাসটা আমার কাছে আছে, যে 13-14 বছর আমি রাজনীতি করে, আমি গ্রুপ তৈরি করে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা গ্রুপ তৈরি করেছি কুলোড়া উপজেলায়, কুলোড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে, ইউনিয়নে। কিন্তু গ্রুপ রাজনীতি করে আজকের এই অবস্থানে দাঁড় করিয়ে কিন্তু যা কিছু ওনার কাছ থেকে পেয়েছি, যা কিছু ওনার কাছ থেকে আমি আশা করিনি যেটা আমি পাবো, নোংরামি যে জিনিসটা, এই জিনিসটা যখন আমি ওনার কাছ থেকে পাইছি, এইটা আমি ফেসবুকে আমি স্ট্যাটাসের মাধ্যমে আমি ক্লিয়ার করেছি। এরপর থেকে ওনার 2 নাম্বার ছেলে, মেজর ছেলে ইমরান শাফি রুমেল আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছে, আমাকে হুমকি দিয়েছে, পরবর্তী পর্যায়ে আরেকটা হুমকি দিয়েছে আমাকে যে আমাকে গড় থেকে ধরে নিয়ে আমাকে ফেরে ফেলবে, এটাও ভয়েস আমার কাছে আছে। উনি বিভিন্নভাবে নোংরামি শুরু করছে, আমার পরিবারে বিভিন্নভাবে উনি হুমকি দামকি দিতেছে, আমার মাকে হুমকি দামকি দিতেছে। হ্যাঁ, তারপরে আমার আরো আমি বিস্তারিত আমি ভেঙে বলতেছি না, আমার পরিবারে সরাসরি আমার পরিবারে উনি নোংরামি উনি করতেছে। এটা আমার কানে যখন আসে তখন আমি উনাকে আমি
অনুরোধ করে বলি, এটাও আমার কাছে আছে মেসেজ, আমি ওনাকে অনুরোধ করে বলি, দেখেন আপনি আমার বড় ভাইয়ের মতো, অভিভাবকের মতো, বড় ভাই অনেক সময় বাবার সমতুল্য হয়, আপনি দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। আমি আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি আমি আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। উনি আমাকে তৎক্ষণাৎ একটা মেসেজ দিছে আমার মেসেঞ্জারে, যে আমার অস্তিত্ব উনি বিলীন করবে, এটাও আমার কাছে আছে, খারাপ ভাষায়, নোংরা ভাষায় আমাকে। তখন উনি অস্ট্রেলিয়ায় ছিল রমজান মাসে, আমি অস্ট্রেলিয়া থেকে আসি, কুত্তার বাচ্চা আমি তোর অস্তিত্ব বিলীন করবো। আমার মাকে উনি থ্রেট দিছে, মাকে খারাপ ভাষায় উনি গালিগালাজ করছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, এবং পরবর্তী পর্যায়ে আমার মাকে উনি থ্রেট দিছে যে আমার বাবাকে বলার জন্য, না হয় উনি আমার ব্যবস্থা নিবে। এটা আচ্ছা, তাইলে আমি যে জিনিসটা বুঝতে পারলাম যে শফি আহমদ সলমান মহোদয়ের তো আপনিও ওনার গ্রুপের একজন গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। অতীতে অতীতে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের অনেক সময় দেখা গেছে তুফাইল আহমদ কিংবা আওয়ামী লীগের সেক্রেটারি আসম কামরুল, বর্তমান মেয়র শিফার উদ্দিন আহমদ, কিংবা আমাদের বর্তমান এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের বিরুদ্ধে আপনি নিয়াজুল তায়েফ অর্থাৎ ছাত্রলীগের সভাপতি হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন বিরোধিতা করেছেন। এটা কি বলা যায় তাহলে আপনার এই নেতার নির্দেশেই করেছেন? সম্পূর্ণ নির্দেশ, এবং আমাকে ব্ল্যাকমেইল করে, আমাকে জিম্মি করে, আমি ওনার কাছে জিম্মি অবস্থায় ছিলাম, আমার গোটা পরিবার ওনার কাছে জিম্মি অবস্থায় ছিল, এবং এই জিম্মি দশা থেকে আমি দীর্ঘদিন থেকে আমি চেষ্টা করতেছিলাম যে আমি বের হব। আপনি জানেন যে উনার আরেকজন কর্মী রাসেল আহমেদ, উনাকেও উনি একইভাবে উনি জিম্মি করে রেখেছিলেন, এবং সে অনেক কষ্টে ওনার কাছ থেকে উনি সে কানাডায় পাড়ি জমা। তো আমি সম্পূর্ণভাবে আমিও চেষ্টা করছিলাম যে কিভাবে যে এইরকম একটা খারাপ, এরকম কুলাউড়ার একজন দুদর্শ একজন খারাপ ব্যক্তির কাছ থেকে কিভাবে আমি পরিত্রাণ পাবো, আমার পরিবারটা পরিত্রাণ পাবো। অনেক আগ থেকে আমি চেষ্টা করেছি। নাদেল ভাইয়ের বিরুদ্ধে যে স্ট্যাটাস, নাদেল ভাইয়ের বিরুদ্ধে যে কথাবার্তা, এগুলো সম্পূর্ণ উনি আমাকে বলিয়ে, উনি বলেছে, আমি লিখছি, উনি যা বলছে আমি সেটা আমি লিখছি, এবং আমি জিম্মি অবস্থায় ছিলাম। আমি যদি না লিখতাম তাহলে আমার ক্ষতি হইতো, আমার পরিবারের ক্ষতি হইতো। তখন তো একটা আলোচনা ছিল যে আপনি রানিং ছাত্রলীগের সভাপতি, কিন্তু আপনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিকের বিরুদ্ধে এরকম যে বিভিন্ন ভাষা ব্যবহার করে আপনি যেটা স্ট্যাটাস দিয়েছেন, এটা আসলেই আলোচিত হয়েছে, এবং অনেকেই প্রশ্ন করেছে যে একজন ছাত্রলীগের সভাপতি হয়ে কিভাবে কেন্দ্রীয় সাংগঠনিকের বিরুদ্ধে লেখে। এগুলা আমি আল্লাহকে হলফ করে বলতে পারি, এগুলা সবগুলাই উনার 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 বলা কথা ছিল, এবং উনি আমাকে আমাকে জিম্মি করে, এবং আমাকে উনি যা বলছে সেগুলো আমি 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 লিখেছি। কুলাউড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন বা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, সবগুলাই উনি আমাকে জিম্মি করে আমাকে দিয়ে উনি লিখিয়েছে। উনি বর্তমানে যেভাবে নোংরামি করতেছে, আপনারা দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি বিশেষ দিয়ে বিভিন্ন মানুষকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, এবং আমাকে, আমার পরিবারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে এই সমস্ত ব্যক্তি বিশেষ দিয়ে। ঠিক একইভাবে উনি আমাকে জিম্মি করে, ব্ল্যাকমেইলিং করে আমাকে উনি এগুলা করিয়েছে। এগুলা আমি বাস্তব কথা, যেটা আমি কোনো নেতৃবৃন্দের বিরুদ্ধে আমি ইচ্ছাকৃত এগুলো আমি কোনো কিছু আমি কখনোই আমি লিখিনি, আমাকে বাধ্য করা হয়েছে আমাকে লিখার জন্য। আচ্ছা, এর গতকালকে তো আপনার উপর হামলা হয়েছে, যেভাবে হোক ওরা এখন একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে আপনার উপর যে হামলা হয়েছে, দর্শক আমিও একটু ক্লিয়ার করে রাখি, নিয়াজুল তায়েফ ছাত্রলীগের কুলাউড়া উপজেলার সভাপতি, তিনি যেটি বলতে চাচ্ছেন যে ওনার এক সময়কার নেতা, বর্তমানে নেতা উনি মানতে পারছেন না, অর্থাৎ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের একজন নেতা শফি আহমদ সলমান সাহেবের নেতৃত্বে অর্থাৎ নির্দেশে ওনার পর হামলা হয়েছে। এরপর নিশ্চয়ই আপনি আইনি কোনো প্রক্রিয়া যাওয়ার চেষ্টা করেছেন? অবশ্যই। আমি কালকে যখন ঘটনাটি ঘটেছে তখন আমি হাসপাতাল যাই, হাসপাতাল যাওয়ার পরে ওইখানে তিনি হাসপাতালের কর্তব্যরত ডাক্তারকে ফোন দিয়ে বলেন যে প্রাথমিক চিকিৎসা শেষে যে পুলিশ কেসের একটা সিল দিয়ে দেওয়া হয়, সেই সিলটি না দেওয়ার জন্য। ওনারা আমাকে সেই সিলটি দেন নাই। এখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আতাউর রহমান আতিক, আমার মামা। উনি বারবার ওদের সাথে কথা বলছেন যে কেন আপনারা শিল দিবেন না। ওরা বারবার বলতেছে যে আমরা শিল দিতে পারবো না, আমাদের কাছে শিল নাই, আমরা শিল দিতে পারবো না, আমাদের কাছে শিল নাই। তো পরবর্তী পর্যায়ে যাই হোক, আমি সেখান থেকে আমি চিকিৎসা নিয়ে আমি অসহায়ের মতো আমি আমার বাড়িতে চলে আসি। এখানে আসার পরে যখন আমি ঘন্টাখানেক আমি বসলাম, প্রায় 2 শতাধিক মানুষ যখন সবাই আসলো, আইসা আমাকে দেখতেছে বা আমাকে বিভিন্ন ভাবে শক্তি যোগাচ্ছে, সাহস যোগাচ্ছে, বা প্রতিবাদের জন্য ওনারা অনুপ্রেরণা যোগাচ্ছে, তখন পুলিশের, কুলাউড়া থানা পুলিশের সেকেন্ড অফিসার আমির সাহেবের নেতৃত্বে প্রায় 20 জনের মতো এসআই ওনারা আসেন। আইসা সম্পূর্ণ ঘটনা আমার কাছ থেকে জানেন। জানার পরে ওনারা আমাকে আশ্বস্ত করেন যে আমরা আপনাকে সার্বিক সহযোগিতা করব, আপনি এই বিষয়ে আপনি অভিযোগ করেন তা না, এবং সত্য জিনিসটা আপনি খুলে বলেন। এবং সাথে সাথে কিন্তু ওনারা মামলা দেওয়ার পূর্বেই কিন্তু ওনারা আইনি অভিযানে ওনারা যান, এবং ঘটনা
ঘটনা ঘটছে যেটা সেটা আমি তাদেরকে বলি, তারা আইনি অভিযানে যান। পরবর্তী পর্যায়ে আমি রাত্রে 12টার দিকে আমি থানায় আমি অভিযোগ দায়ের করি। অভিযোগে কি তাহলে আপনি যার নেতৃত্বে এটা হয়েছে তাদেরকে অভিযুক্ত করেছেন আপনার অভিযোগে? আমি 7জন যাদেরকে আমি স্পষ্ট দেখেছি, সেই 7জনের নাম আমি উল্লেখ করেছি, এবং অজ্ঞাত যারা ছিল 15-20 জন অন্ধকারে আমি তাদেরকে অনুমান করতে পেরেছি, কিন্তু আমি তাদেরকে সুস্পষ্টভাবে দেখি নাই। বাকি যে 10-15 জন 15-20 জন ছিল। আপনি যেটা ক্লিয়ার করলেন যে ইতিমধ্যে আপনি বুঝেছেন এবং এটা আপনি লাইভে বলেও দিয়েছেন যে যার নির্দেশে এটা হয়েছে, তাকে কি সেই অভিযোগে অভিযুক্ত করেছেন? বা আমি এটা ওসি সাহেবের সাথে, আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে আমি গিয়ে কালকে কথা বলেছি। এমপি সাহেব উনি উনার চিকিৎসার জন্য উনি ইন্ডিয়ায় আছেন, সেজন্য উনার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। উনার প্রতিনিধির সাথে যোগাযোগ করেছি। গত কিছুদিন পূর্বে যখন শফি আহমেদ সলমান সাহেব আমাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, যখন আমাকে থ্রেট দেওয়া অব্যাহত রেখেছেন এবং আমাকে বিভিন্নভাবে আমাকে মানে হুমকি দামকি দিচ্ছেন, আমাকে আমার পিছনে লুক লাগাইছেন, আমি বাড়ি থেকে মানে টোটালি আজকে দীর্ঘদিন থেকে আমি বাড়ি থেকে বের হতে পারছি না। দীর্ঘদিন, প্রায় মাসের উপরে আমি বাড়ি থেকে বের হতে পারছি। তাহলে নজরবন্দি নাকি? নজরবন্দি। আমি নজরবন্দি। আমি আপনাকে একটু বলি, গত বুধবারে রাত্রে, গত বুধবারে রাত্রে 29 তারিখ খুব সম্ভবত, 29 তারিখ রাত্রে 1:30টার দিকে, রাত্রে ঠিক 1:30-এর সময় আমি আমার রুমে আমি শুয়ে আছি। আমি পিছনের রুমে গেছি, যাওয়ার পরে ওইখানে আমি আমার স্ত্রীর সাথে আমি সেখানে আমি গল্প করছিলাম। গল্প করার যখন গল্প করছিলাম, আমার স্ত্রী যখন আমাকে কিছু জিনিস বলতেছিল, যে বিভিন্নভাবে আমরা তোমাকে নিয়ে আতঙ্কিত, তোমাকে ওরা মেরে ফেলতে চাচ্ছে, তোমাকে ওরা বিভিন্নভাবে বলতেছে তোমাকে মেরে ফেলবে, আমরা তোমাকে অনেক জিনিস আমরা ক্লিয়ার করে আমরা বলি না, আমরা তুমি দেখো দয়া করে তুমি বাড়ি থেকে কিছুদিন বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন নেই, তুমি বাড়িতে থাকো, আমাদেরকে তুমি টেনশন মুক্ত রাখো, কিছুদিন পরে তুমি বাড়ি থেকে বের হবে। ও যখন হাতে পায়ে ধরে আমাকে রিকোয়েস্ট করতেছিল, তখন ঠিক ওই মুহূর্তে রাত্রে 1:30 আমার পিছনের দরজায় 5 থেকে 7টা ধাক্কা, জুড়ে জুড়ে ধাক্কা, বাহির থেকে গালি দিচ্ছে, কুত্তার বাচ্চা বাহিরে বের হো, আর আমাকে ধাক্কা, জানলায় ধাক্কা দিতেছে। সাথে সাথে আমি আমার বাবাকে বলি যে বাবা, তারা আমার জানলার পিছন দিকে ধাক্কা দিতেছে। বাবা বলে চিৎকার চেঁচামেচি করার দরকার নেই, একটু সময় দাঁড়াও। তখন আমি আমার চাচাতো ভাইকে ফোন দিই, আমি আরো আমার চাচাতো ভাইদের ফোন দিই। সাথে সাথে আমরা বের হই। বের হওয়ার পরে আমরা দেখি যে কয়েকজন লোক, 7-8 জন লোক দৌড়ে পিছন দিকে ওরা চলে গেছে পরশুদিন। এর পরের দিন শফি আহমদ সলমান এবং উনার ভাই জাফর আহমদ গিলমান, আমার চাচা, এইখানে আমার চাচা যিনি নিয়ামুল ইসলাম, অ্যাডভোকেট নিয়ামুল ইসলাম কোমর, উনার বাড়িতে ওনারা সাথে সাথে আসেন যে বিষয়টা দামাচাপা দেওয়ার জন্য। যখন বিষয়টা সম্পূর্ণ মানে ক্লিয়ার হয়ে গেছে, তো এটা দামাচাপা দেওয়ার জন্য উনি ওনার বাড়িতে আসেন, আমার বাবাকে এবং আমার চাচাকে নিয়ে বসেন। একটা পর্যায়ে উনি আমার বাবাকে খুব কঠিন ভাবে উনি থ্রেট দিয়েছেন যে আমাকে উনি মানে আমাকে সাইজ করার জন্য উনি সকল রকম প্রস্তুতি উনি নিয়েছেন এবং যে কোনো মুহূর্তে আমাকে উনি সাইজ করবেন। সুতরাং উনি আমার বাবাকে উনি হুঁশিয়ার করে দিয়ে উনি ওখান থেকে উঠে চলে গিয়েছেন। পরবর্তী পর্যায়ে আমার বাবা বাড়িতে এসে আমাকে কিছু বলেন নাই, আমার মাকে কেঁদে কেঁদে বলছেন যে আমার তো আরো 2টা ছেলে আছে, সে আমার বড় ছেলে, তুমি তাকে বুঝাও, তার তো নিরাপত্তা নেই, সে যে কোনো মুহূর্তে তাকে ওরা মেরে ফেলবে। উনি যেভাবে বলছে যে আমাকে মেরে উনি গুম করে ফেলবে, আমার 2টা ভাইকেও তো ওইরকম করবে, আমার পরিবারের নিরাপত্তা নাই, হ্যাঁ, তাকে বুঝাও যে সে যাতে আর মানে মুখ বন্ধ করে, উনি যাই করুক মুখ বন্ধ করে ঘরে বসে থাকে। এর পরবর্তী পর্যায়ে গতকালকে ঘটনাটা ঘটছে। গতকালকে জুমার নামাজের সময় 4টা মোটরসাইকেল, সন্ধ্যার পরে যখন আমি বাড়ি থেকে বের হই, ঠিক এর আধা ঘন্টা আগে 7:30টার দিকে শফি আহমদ সলমান সাহেবের গাড়িতে করে কিছু পুলাপাইন ছিল ওনার গাড়িতে, উনি নিজে এদিকে গাড়ি দিয়ে এদিকে ঘোরাঘুরি করছে। তারপরে আবার এদিকে ঘুরে উনি কাদিপুর থেকে আর একটু দূরে উনি অবস্থান করছিল ঘটনার আগে, এটাও আমি জানি। তারপরে গত পরশুদিন যখন উনি আমার বাবাকে নিয়ে বসছিল, তখন উনি জৈনকে একজন ব্যক্তিকে আমার বাড়িতে পাঠিয়েছেন। উনি এসে আমাকে বলতেছে যে তুমি একটু আমার সাথে একটু বাইরে যেতে হবে। আমি বলছি না, আমি এখন তো আমি বাইরে যেতে পারবো না। আমার চাচাতো ভাই, আমার বড় ভাই উনি ছিলেন রফিকুল ইসলাম হাদি, উনি আমাকে নিষেধ দিচ্ছেন যে তুমি না, এই মুহূর্তে ওর সাথে তুমি বাইরে যেতে পারবে না। তো এই সমস্ত বিষয় আমাকে বলছে যে বাহিরে নিয়ে যাবে, যা সেটুকুই বলছে। এবং এই ছেলেটা উনার সাথে ছিল, সরাসরি উনার সাথে ছিল, এবং এই ছেলেটা উনি পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। উনি এইদিকে আমার বাবাকে নিয়ে বসছে, আর এই ছেলেকে আমাকে নিয়ে বলতেছে। আগে আমি এমপি মহোদয়ের প্রতিনিধি, যিনি সিলেট মহানগর যুবলীগের
যুবলীগ নেতা এহিয়া আহমদ সুমন ভাইয়ের সাথে আমি কথা বলি। উনি এমপি মহোদয়ের সাথে কথা বলে এমপি মহোদয় বলছে ঠিক আছে বিস্তারিত বিষয়টা আমি শুনবো, আমি 7 তারিখে আমি কুলোড়া আসবো, কুলোড়া আসলে তায়েফকে বলো আমার সাথে দেখা করার জন্য, এতটুকুই। এর পরবর্তী পর্যায়ে কালকে ঘটনাটা ঘটছে। ঘটনাটা ঘটার পরে আমি ওসি সাহেবের কাছে গেছি, গিয়ে আমি মৌখিক কথাটা আমি মৌখিক বলতে চাচ্ছি যে দেখেন ওসি সাহেব, আমি এবং আমার পরিবার আমি বিভিন্নভাবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আজকে আমার উপরে হয়েছে হামলা, ওরা আমার যে কোনো মুহূর্তে আমার বাড়িতে এসে হামলা করতে পারে, এটা সলমান সাহেব সরাসরি ডিক্লিয়ার দিয়ে গেছে আমার বাবার কাছে। তখন ওসি সাহেব আমাকে বলছে দেখেন এটা আপনাদের রাজনৈতিক বিষয়, এই বিষয় নিয়ে আমি কিছু করতে পারবো না, আমি নিরাপত্তা দিতে পারবো না, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন, আপনার নিরাপত্তার জন্য, আপনার পরিবারের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে নিরাপত্তা দিবে। ওসি মহোদয় বলছে যে আপনার নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনি হ্যাঁ লিখিত দিবেন। লিখিত দিতে হবে, এটা উনি বলছে। আমার সাথে ছিল তখন আরো লোকজন ছিল আমার সাথে, আমার চাচাতো ভাইয়েরা ছিল যারা সাক্ষী ছিল, মামলা হচ্ছে না। এবং একজন আসামি ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, 7 নম্বর আসামি মামলার গ্রেফতার হয়েছে এবং সে জেল হাজতে, সরি 4 নম্বর আসামি, সে জেল হাজতে আছে। এখনো পর্যন্ত ওরা ঘোরাফেরা করতেছে। আমি দেখেন আমি চিকিৎসার জন্য আমি সিলেটে যাব, আমি যেতে পারছি না, ওরা বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে, মানে সাইকেল দিয়ে ঘোরাফেরা করতেছে। এবং আমার কাছে সুস্পষ্ট মেসেজ আছে যে আমার কাছে কালকের যে হামলাটা যারা আমার উপরে করেছিল সেটি ভালোভাবে করতে পারেনি, আমাকে তারা স্পট ডেড করবে, পুনরায় আমার উপরে হামলা হবে, আবারও হামলা আবার করার হামলা। আমি বিষয়টা আমি সাথে সাথে আমার বাবাকে দিয়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের আওয়ামী লীগের একমাত্র অভিভাবক কুলাউড়ার জননেতা রফিকুল ইসলাম রেণু মহোদয়ের সাথে আমি রেণু মহোদয়কে সেটা জানিয়েছি, আমার বাবা নিজে জানিয়েছেন। তারপরে কুলাউড়া পৌরসভার জননন্দিত মেয়র, আমাদের আরেক অভিভাবক, আমাদের নেতা জনাব অধ্যক্ষ শিফারউদ্দিন আহমেদ মহোদয়, উনাকে আমি জানিয়েছি, আমার বাবাও উনাকে জানিয়েছেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার 2 জনাব আবু জাফর রাজু সাহেবকে আমি জানিয়েছি, আমার বাবাও জানিয়েছেন, উনিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এমপি মহোদয়ের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, উনি ইন্ডিয়ায় আছেন। কিছু সময় পূর্বে সকালে আমি যোগাযোগ করেছি, উনি জাস্ট সেটুকুই বলেছেন যে ঠিক আছে আমি জানি সবকিছু, আমি দেশে আসি, আমি ফ্লাইটে আছি, আমি দেশে আসি, তারপরে আমি দেখতেছি, আর তুমি এখন নিরাপদে থাকো, যেভাবে আছে নিরাপদে থাকো। তো আমি আপনার মাধ্যমে শুধু এটুকুই বলতে চাই কুলাউড়ার সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে শফি আহমদ সলমান কে অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে তারপরে আপনার 111 এর পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের সভাপতির উপর অতর্কিত হামলা, এর পরবর্তী পর্যায়ে একবারে সর্বশেষ আমি ছাত্রলীগের সভাপতি, আমার উপরে যে হামলা এবং আমার পরিবারের উপরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, হুমকি দামকি, শফি আহমদ সলমানের এগুলা নিত্যদিনের এগুলা অভ্যাস, এটা কুলাউড়ার সকল সাংবাদিক ভাইরা জানেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমি আপনাদের একজন ভাই হিসাবে, আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে, অন্ততপক্ষে আমি যদি মরে যাই, আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি, শফি আহমদ সলমান এবং জাফর আহমদ গিলমান গংদের যে দুর্ধর্ষ যে সন্ত্রাসী বাহিনী দ্বারা যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। আমি কুলাউড়াবাসীর কাছে বলতে চাচ্ছি দৃঢ় কণ্ঠে, আমি নিয়াজুল তায়েব যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি, এমনকি আমার লাশটাও পাওয়া না যেতে পারে, এটা হুমকি এসেছে এবং হুমকি বারবার আসতেছে। আপনারা দয়া করে আমার পরিবারকে, আমার বাবা আছেন, বৃদ্ধ বাবা আছেন, আমার 60 বাবা আছেন, 65 বছর বয়স, আমার মা আছেন, আমার বৃদ্ধ মা আছেন, আমার 2টা ভাই আছে, আমার একজন স্ত্রী আছে, আমার একটা বাচ্চা আছে 2 বছরে। আপনারা আমার পরিবারকে দেখে রাখবেন। আমি এই লাইভের মাধ্যমে আমি সবার কাছে আমি হাত জোড় করে ভিক্ষা চাচ্ছি, আপনারা আমার পরিবারকে দেখে রাখবেন। আমার মৃত্যু নিশ্চিত এটা, কারণ শফি আহমদ সলমান ডিক্লিয়ার দিয়ে বলেছে যে আমাকে 100% আমাকে সে যে কোনো ভাবে আমাকে হত্যা করবে এবং লাশ গুম করবে। তো আমি তো মরে যাব, আমার পরিবারকে আপনারা দেখবেন। আর আমি আইনি কোনো নিরাপত্তার জন্য আইনি কোনো সহায়তা এখনো পর্যন্ত আমি পাচ্ছি না। তো আপনাদের কাছে এগুলো জানিয়ে রাখলাম, আমি যদি মরে যাই আমার পরিবারকে আপনারা দেখবেন এবং দেখে রাখবেন। তা তো অবশ্যই, আসলে আপনার সাথে কুলাউড়ার মানুষ আছে, কুলাউড়াবাসী আছে। আশা করি এমপি মহোদয় লাইভ দেখবেন, কুলাউড়ার মানুষ এই লাইভ দেখবে। আশা করি এই দুঃসময়ে এই কুলাউড়ার মানুষ আপনার পাশে থাকবে। আপনি একটা বিষয় বলছিলেন যে কুলাউড়ার নেতৃবৃন্দের সাথে আপনি এবং আপনার বাবা বিষয়টা জানিয়েছেন। নেতৃবৃন্দরা বিষয়টা কিভাবে নিলেন একটু যদি ছোট্ট করে নেতৃবৃন্দরা বলেছেন যে আমি আমার বাবাকে বলেছেন যে আমি থানায় অভিযোগ দেওয়ার জন্য, এবং উনারা বিষয়টা জেনেছেন। উনারা প্রশাসন সহ ঊর্ধ্বতন
কর্মকর্তা যারা আছেন তাদের সাথে ওনারা কথা বলবেন এবং ওনারা আমাকে সহায়তা করবেন। শুধু আমি নেতৃবৃন্দকেও না, প্রশাসনে কর্মরত আমার আমার চাচাতো ভাই এডিশনাল এসপি রবিউল ইসলাম রাসেল, আমি উনাকে জানিয়েছি আজকে সকালবেলা। উনি বলেছেন যে উনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে উনি কথা বলতেছেন, আর আমি যাতে কোনোভাবে বাড়ি থেকে বের না হই। এছাড়াও আমার রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল, আমার চাচা লেফটেন্যান্ট কর্নেল নাজিমুল ইসলাম, আমি উনাকে জানিয়েছি বিষয়টা। উনিও বলেছেন যে উনি আইনিভাবে আমি এগোনোর জন্য, এবং উনি প্রশাসনের যারা আছেন তাদের সাথে উনি কথা বলবেন। আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গে আসি। নিশ্চয়ই আপনার নিরাপত্তা দরকার, এটা অবশ্যই প্রশাসন দিবে। আপনি যতই বলেন যে পাচ্ছেন কিংবা পাচ্ছেন না, অবশ্যই প্রশাসন এটা গুরুত্ব সহকারে দেখবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে এই সাবেক চেয়ারম্যান নানান ভাবে নানান কিছু ঘটিয়েছেন বা আপনি খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। ছোট্ট করে কি বলবেন কি কোনো একটা স্মৃতি? কারণ কুলোড়ার মানুষ এই মুহূর্তে খুব আগ্রহী যে আপনি এত আশীর্বাদ পুষ্ট থাকার পর আপনার উপর হামলা, যারা দূরে আছে তারা কিভাবে আছে বা কুলোড়ার মানুষ কিভাবে আছে, ছোট্ট করে কোনো একটা স্মৃতিচারণ করবেন যে এই এরকম অনেক ঘটনা আছে। আমি যদি বলি, অদ্য সম্প্রতি আমাদের যে সদ্য উপজেলা পরিষদ যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমাদের কুলোড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব কামাল হাসান সাহেবের সাথে উনার কথাবার্তা হয়েছিল যে কামাল হাসান সাহেবকে উনি সহযোগিতা করবেন, এবং উনি কামাল হাসান সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকাও উনি নিয়েছে। এই বিষয়টা আমি নিজে জানি। আমি যখন জানার পরে আমি 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 বলছি যে একজন ভালো মানুষ, একজন প্রকৃতপক্ষে একজন সাংবাদিক, এবং উনি আসলে একজন ভালো মানুষ। উনার সাথে এরকম করা ঠিক না। যদি সহযোগিতা করতে পারেন তাহলে উনার কাছ থেকে অর্থটা নেন। পরবর্তী পর্যায়ে উনি সাথে সাথে আমাকে থ্রেট দিয়েছেন এবং কামাল হাসান সাহেবকে থ্রেট দিয়েছেন। আমি এটা প্রতিবাদ করেছিলাম যে আপনি কেন কামাল হাসান সাহেবকে আপনি থ্রেট দিবেন, একজন ভালো মনের মানুষ। এইটা বলার সাথে সাথে উনি আমাকে বলেছেন যে এই কথাটা যদি আমি সেকেন্ড বার কাউকে বলি তাহলে আমার জিভ কেটে নেবে। কামাল হাসানের কাছ থেকে আমার জানা মতে 5 লক্ষ টাকা উনি নিয়েছে, এটা আমি প্রত্যক্ষদর্শী। এরকম অনেক ঘটনা রয়েছে। এরকম চাঁদাবাজি, লোককে ধরে এনে ব্ল্যাকমেইল করে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বিভিন্নভাবে তাদেরকে বিপদে ফেলে, বিভিন্নভাবে জায়গা দখল, ভূমি দখল, বিভিন্ন সুনির্দিষ্ট করে যদি একটু বলেন। এরকম অনেক অভিযোগ আছে। এরকম কামাল, এটা কেন বলছি, এখন আপনার উপর আপনি যেটা বলছেন যে ওনার নির্দেশে হামলা হয়েছে, এবং আপনি ওনার বিরুদ্ধে নানান অভিযোগ করতে পারেন, এর জন্য সুনির্দিষ্ট করে কিছু চান। আর একটা বিষয়, আমি যে আমাদের নেতা জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল ভাইয়ের কাছ থেকে উনি এরকম মোটা অঙ্কের আরো বেশ কিছু টাকা উনি নিয়েছেন। তখন আমি সামনে ছিলাম, প্রত্যক্ষদর্শী আমি ছিলাম একটা বিষয় নিয়ে। উনি টাকাগুলো নিয়েছেন। এটা নিয়েও আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের নেতা আপনি টাকাগুলো দিয়ে দেন। এই টাকাটা উনি দেন না, এটা নিয়ে উনি আমাকে হুমকি দিয়েছেন। এছাড়াও অনেক বিষয় আপনারা জানেন যে কুলোড়া ফুটবল খেলার মাঠের যে পাশের যে জায়গাটা, ডলারের যে জায়গাটা, সেই জায়গাটা উনি অবৈধভাবে উনি দখল করে রেখেছেন। ডলার খান যিনি, উনি আমাদের আত্মীয়, এটা উনি দখল করে রেখেছেন। এরকম অজস্র ঘটনা রয়েছে। এরকম আপনার নারীদের উত্তপ্ত করা, তারপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, তারপরে বিভিন্ন মানুষকে হয়রানি করা, এরকম অনেক কিছু আছে যেগুলো আমি ক্রমান্বয়ে আমি বলবো। যেগুলো আজকে আমি এখন বলতে চাচ্ছি না, আমি ক্রমান্বয়ে এগুলো আমি বলবো। এই মুহূর্তে আসলে আপনি কি চাচ্ছেন কুলোড়ার সাধারণ মানুষের প্রতি বা ওনার যারা কর্মী যারা আছে এদের প্রতি? আপনার একটা মেসেজ তো ডিমান্ড করে, সিচুয়েশন বলে যে ওনারা তো কোনো একটা মেসেজ আপনার কাছ থেকে চায়, কি দিবেন তাদের এই মেসেজ গুলা? এই মুহূর্তে যারা কুলোড়ার সাধারণ মানুষ যারা আছেন এবং যারা দলীয় নেতা কর্মী আছেন, সকলের কাছে আমি একটা জিনিস বলতে চাই। কুলোড়ার সাধারণ শান্তিপ্রিয় মানুষ যারা আছেন, আপনারা এই কুলোড়ায় বসবাস করছেন শান্তিপূর্ণভাবে, আপনারা এই সন্ত্রাসী এই গডফাদারকে আপনারা প্রতিহত করুন। এই সন্ত্রাসী এই গডফাদারের বিরুদ্ধে আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। এই সন্ত্রাসী এই গডফাদারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। এখন সময় এসেছে, সুযোগ এসেছে। এতদিন আপনারা নীরবে সহ্য করেছেন। আজকে আমি উনার সাথে থেকে আজকে দীর্ঘ 3 মাস ধরে আমি নজরবন্দি। আজকে আমি ঘর থেকে আমি বেরোতে পারছি না। আমার উপরে যখন এইরকম ঘটনা ঘটেছে, আপনাদের প্রত্যেকের উপরে ঘটেছে এবং ঘটবে। যারা নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা নির্যাতিত হয়েছেন, দয়া করে আপনারা প্রতিবাদ করুন, আমার মতো প্রতিবাদ করুন। আমি এক তায়েফ মোর, আমি
আমি এক তায়েফ আপনাদের জন্য মরতে রাজি আছি, আমাকে তো উনি মেরে ফেলবে। আপনারা প্রতিবাদ করুন। আর আমি যেটা বিশ্বাস করি যে আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত সজ্জন ব্যক্তি, উনি কুলোড়ার নির্বাচিত হয়েছেন, কুলোড়ার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং কুলোড়ার মানুষের সার্বিক উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। তো আমার মনে হয় যে এই একটা সময় এসেছে, একটা সুযোগ এসেছে। আমার প্রতিবাদের মাধ্যমে যদি আপনারা প্রত্যেকে যদি প্রতিবাদ করেন, তাহলে এই দুর্ধর্ষ সন্ত্রাসী শফি আহমদ সলমানের হাত থেকে কুলোড়ার শত শত পরিবার জিম্মিদশা থেকে মুক্তি পাবে, কুলোড়ার মানুষ ও রুশানল থেকে মুক্তি পাবে। এবং সাধারণ নেতাকর্মী যারা আছেন, ছাত্রলীগের ভাইয়েরা, সবার কাছে আমি বলতে চাই এখনো সময় আছে। আপনারা যারা 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 পথভ্রষ্ট হয়েছেন, আমি আপনাদেরকে বিভিন্নভাবে, আমি ছাত্রলীগে আপনাদেরকে মূল্যায়ন করেছি, আমি ছাত্রলীগের পদ পদবি দিয়েছি, আমি আপনাদের সাথে কাজ করেছি দীর্ঘদিন, আপনারা আমাকে চিনেন, আমাকে জানেন। আমি শুধু আপনাদেরকে বলবো এখনো সময় আছে। আমার মতো কেউ এরকম সর্বশান্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভুগে ঘরে বসে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এরকম সিচুয়েশনে না আপনারাও পড়বেন না, এখনো সময় আছে। আপনারা সঠিক রাস্তায়, সঠিক পথে, ন্যায়ের পথে আপনারা বেরিয়ে আসুন। আপনারা এই কুলোড়াকে রক্ষা করতে এবং এই কুলোড়ার পরিবেশকে রক্ষা করতে এবং আমাদের সকলের জানমালের নিরাপত্তা দিতে এবং এরকম দুর্ধর্ষ সন্ত্রাসীর হাত থেকে কুলোড়াকে রক্ষা করতে আপনারা এগিয়ে আসুন, সঠিক পথে আসুন। ধন্যবাদ নিয়াজুল তায়েব আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন কুলোড়া উপজেলা ছাত্রলীগের নজরুল, একটু তুমি ধরো, ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েব যেটি কুলোড়া ভাষীর উদ্দেশ্যে যে মেসেজটুকু দিয়েছেন। আমরাও চাই কুলোড়া একটা সুন্দর সুশৃঙ্খল একটি কুলোড়া আমরাও চাই। ওনার মতে উনি যাকে এই বিষয়ে অভিযুক্ত করছেন, এইসব ব্যক্তি দ্বারা যদি সমাজে ক্ষতি হয়, তাহলে আমরাও এসব সমাজ থেকে দূরে থাকতে চাই। এসব রাজনীতি থেকে রাজনৈতিক বিষয় না, এটা কোনোভাবে এটা রাজনৈতিক বিষয় না, এটা সম্পূর্ণ হচ্ছে ওনার ব্যক্তিগত আক্রোশ থেকে আমি এই আক্রমণের শিকার। আমি আবারও বলছি, এই ফেসবুক লাইভের মাধ্যমে কুলোড়ার সর্বস্তরের মানুষের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার পরিবারের জীবন ভিক্ষা দেওয়ার জন্য। আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং আমি এই লাইভের মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার মহোদয় এবং আরো যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কর্মকর্তা, সবার কাছে আমি এটুকু বলবো, আমার তো নিরাপত্তা যদি আপনারা দিতে না পারেন, অন্ততপক্ষে এদেশের নাগরিক হিসাবে এবং পুলিশ পরিবারের একজন সদস্য হিসাবে আমার চাচাতো ভাই পুলিশের এডিশনাল এসপি, পুলিশ পরিবারে আমার চাচা বীর মুক্তিযোদ্ধা, পুলিশ পরিবারের একজন সদস্য হিসাবে, একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আমার পরিবারের নিরাপত্তাটুকু অন্ততপক্ষে আপনারা দেন। এবং সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা সত্য জিনিসটা যেটা আপনারা পেয়েছেন, এটা দয়া করে যাতে কারো রক্তচক্ষুকে উপেক্ষা না করে আপনারা সঠিক জিনিসটা আপনারা সামাজিক যোগাযোগ